পাইলট তো দুই প্রকার পাইলট, একটা ডিফেন্স পাইলট আর একটা হচ্ছে সিভিল পাইলট। ডিফেন্স পাইলট হচ্ছে এয়ারফোর্সে যারা জয়েন করে ওইখান থেকে তারা পাইলট হচ্ছে, ওইখানে কোনো খরচের প্রসঙ্গ নাই, বিকজ ওই সরকারি সব ট্রেনিং দেওয়া হয়। আপনি আর্মিতেও পাইলট আছে, নেভিতেও আছে। আর আমাদের সিভিল যাদের আছে তারা হচ্ছে যে বেশ এক্সপেন্সিভ। এখনের যুগে প্রায় আমাদের দেশে ফ্লাইং শিখতে হইলে প্রায় 70 লক্ষ টাকা লাগে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সিভিলে যেটা হচ্ছে এটা হলো আমাদের যেমন বোর্ডের পরীক্ষাগুলো কন্ট্রোল করে বোর্ড, সেই রকম হচ্ছে যে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ এইটা কন্ট্রোল করে। প্রথম শর্ত হলো তাকে এসএসসি এবং এইচএসসিতে ফিজিক্স এবং সায়েন্সে পাস হইতে হবে, তাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, সে কালার ব্লাইন্ড হইতে পারবে না, তার কান ভালো হইতে হবে, তার চোখ 6/6 হতে, শারীরিকভাবে সুস্থ হইতে হবে এবং এসএসসি এইচএসসি ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে তার থাকতে হবে। তারপরে সে ফ্লাইং শুরু করতে পারবে। ফ্লাইং শুরু করার পরে সেখানে ধাপে ধাপে ফ্লাইং করবে, মেডিকেল করবে, এই করেই আপনার তার পাইলট হয়ে গেল আর কি, মানে লাইসেন্স পাইল, কমার্শিয়াল পাইলট লাইসেন্স। আপনি যখন লাইসেন্স পেয়ে গেলেন আপনি হইলেন যে বিসিএস পরীক্ষার যেমন একটা ক্যাটাগরি আছে, আপনি যখন লাইসেন্স পাইলেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এয়ারলাইনে নিশ্চিন্তভাবে। আমাদের দেশে না সারা পৃথিবীতে আসলে কস্ট বেশি, বিকজ একটা এয়ারক্রাফটের আপনার যে ইনস্ট্রাক্টর, ফিউল যেটা লাগে, তারপরে একটা ইঞ্জিনের মনে করেন যে আমাদের দেশে একটা ফ্লাইং একাডেমি ছোট্ট প্লেন দুইটার, বাট এর ইঞ্জিন যদি 2000 ঘন্টা চলে তাহলে ওই ইঞ্জিনটা ওভারহলিং করতে হয় আমেরিকা থেকে। আমাদের দেশে এয়ারক্রাফট এই দেশে কোনো এমআরও মেনটেনেন্স, রিপেয়ারিং, ওভারহলিং গড়ে ওঠে নাই, যার জন্য একটা ইঞ্জিন পাঠাইতে হয় আমেরিকা, ওইখানে 50 থেকে 60 লক্ষ টাকা লাগে, ওইটা ঘুরে আসে, তারপরে আবার ফ্লাইং শুরু হয়। এইভাবে টোটাল জিনিসটা মিলেই এটার খরচ বেশ বেশি। আচ্ছা, আর ফিউলটাও আসে বাইরের থেকে, সব ফিউল আসে বাইরের থেকে, এইটাও আসে বাইরের থেকে, এফ গ্যাস আর কি অন্যরকম। আচ্ছা।